দিল লুচিটাকে। তেরিকা মাথাটা আমার নষ্ট হয়ে গেল, দেবো না বাড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো আমার একটা ছোট্ট একটা সাইকেল আছে, তো ওই সাইকেলটাই আমি আজকে পুজো করবো। তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি তোমাদের কাছে অনুরোধ রইল দেখার জন্য। তো চলো বন্ধুরা, তো আজকের সকালটা সাদা আলুর তরকারি আর ফুলকো ফুলকো লুচি দিয়েই বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা কে কে সাদা আলুর তরকারি আর ফুলকো ফুলকো লুচি খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে বলবে। কে কোথা থেকে দেখছো তো প্লিজ কমেন্টে বলবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ময়দা, তো ময়ম দিয়েও নিয়েছি, চিনি আর তেল যা যা লাগে তো দিয়েছি, আর একটু উষ্ণ গরম জল দিয়েও ময়দাটাকে মেখে রেখেছি। আর এখানটায় আছে কিছু ছোট ছোট করে আলু কেটে রেখেছি। তো এই আলু দিয়ে আমি টমেটো দিয়ে একটু সাদা আলুর তরকারি রান্না করব। তো প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এখানে দিয়ে দেবো আদা, শুকনো লঙ্কা আর টমেটো। তো তারপর সিদ্ধ করা আলুগুলো আমি এখন ঢেলে নেব। তো সিদ্ধ করা আলুর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু নুন, তো দিয়ে সিদ্ধ করেছিলাম। তো তরকারিটা আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু চাপা দিয়ে রাখবো। তো নামানোর সময় একটু হালকা একটু চিনি আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো বন্ধুরা। এখানে নিয়েছি একটা সাদা রিফাইন তেল, আর এই শিশিটা আমি কিছুতেই খুলতে পারছিলাম না বন্ধুরা। তো অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করছিলাম, তো হচ্ছিলই না। তো এখানে একটা ফাইনালি একটা চাকু নিয়ে নিয়েছি, তো চাকুর সাহায্যে আমি এই চিপিটাকে খুললাম, তো একটু ফুটো করে নিলাম। তো যাই হোক, তারপরে আমি ফাইনালি এই বোতলটা আমি খুলে ফেললাম। তো সাদা তেলটা নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েকটা লেচি কেটে। তো লেচিগুলোর মধ্যে আমি এখন একটু তেল মাখিয়ে নেব, আর আমি লুচিগুলো এখন বেলে ফেলবো। দেখো এখানে আমার গরম গরম ফুলকো ফুলকো লুচিও রেডি হয়ে গেছে। তো আমি লুচিটা একটু কড়া করেই ভাজা পছন্দ করি, আর আমার বড়ও কড়া করে ভাজাটাই পছন্দ করে। তো এই হাঁড়ির মধ্যে রেখে দিলাম, তারপর আমি আরেকটা লুচি ভেজে নেব। এদিকে গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারিও আমার রেডি হয়ে গেছে। আর এখানে কয়েকটা শসা ছিল, তো শসাগুলো আমি কেটে ফেলেছি, তো ফালতু রেখে দিলে নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে ফেলা ভালো। তো আর সকালবেলা উঠে আমার বাসি ঘরটর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি ঘরটা আমি ভেবেছি পরেই আজকে মুছে নেবো একবারে। তো আমি সকালে টিফিন করে ঘরটা আমি ভালো করে তারপরে মুছে নিলাম। তো মোছা টোছা হয়ে গেছে আমার প্রায়, আর ওপরের ঘরটরগুলোও আমি ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে আমার বড়মশাই চলে গেল বাজারে, তো কিছু সবজি টবজি এগুলো আনতে হবে, মাছ টাছ ফল টল এগুলো আনতে হবে, তো ও তাই জন্য বাজারে যাচ্ছে। আর এদিকে দেখো আমি ওপরের ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি। আর আজকের ওয়েদারটাও যেহেতু ভালো দিয়েছে, প্রচণ্ড পরিমাণে রোদও দিয়েছে। তো বন্ধুরা এইদিকে আমি চলে এসেছি, কটা জামা কাপড় মেলে রেখেছি। তো আমার কাচাকুচিও সকালবেলা কমপ্লিট, এর জন্য ঘরটা আমি একটু পরেই মুছলাম, তাই জন্য আমি কাচাকুচিগুলো আমি করে নিয়েছি। তো দেখো ওইদিকে আমার কাকি শাশুড়িও অনেকগুলো কেচে ফেলেছে। তো সকালবেলা টাইম করে তাড়াতাড়ি জল চলে এসছে, তো সেই সুযোগে তাড়াতাড়ি এগুলো সব কেচে আর এদিকে পাশের বাড়ি থেকে প্রসাদও দিয়ে গেছে। আর আমার বর দেখো বাজার থেকে চলে এসেছে, তো ফল মিষ্টি সব নিয়ে এসেছে। আর এখানে আছে মাছ, সবজি আর ধনেপাতা। তো এখানে আছে 2 রকমের মাছ, আর বাটিতে আমি পোস্ত ভিজিয়ে রেখেছি। তো আর এদিকে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু মুসুরির ডালটা যে পেঁয়াজ দিয়ে করব। আর ওদিকে ভাজাভুজি কেটে রেখে দিয়েছি। আর এখানে আছে তেলাপিয়া মাছ, আর হচ্ছে পার্শে মাছ। তেলাপিয়া মাছটা ভাজার জন্য করবো, আর পার্শে মাছটা পোস্ত আমি এখানে কষিয়ে রাখছি। তো কষানো হয়েও গেছে প্রায়, পোস্ত আর টমেটো মশলা দিয়ে। তো এখানে পার্শে মাছটা রাখা আছে, তো পার্শে মাছটা আমি পোস্ত দিয়ে রান্না করবো। আর হাঁড়িতে এদিকে ভাত। এদিকে চলে আসলাম, সাইকেলটা বার করলাম। তো বার করে আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো বালতির মধ্যে কিছুটা জল নিয়েছি, আর নিয়েছি একটু শ্যাম্পু। তো শ্যাম্পুগুলো জল নিয়ে ভালো করে সাইকেলটাকে ধুলাম। আর একটা সাইকেল আছে আমার বড়ের সাইকেল, তো সাইকেলটা যেহেতু বাড়িতে নেই, তো ও গেছে একটু রাস্তার দিকে, আসলে পরে ওই সাইকেলটাও আমি ধুয়ে মুছে পরিষ্কার করব। তো চলেও আসলো, তো সাইকেলটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা।
আমার দুটো সাইকেলই ধুয়ে মুছে আমার পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, মালাটার কথা আমার একটুও খেয়াল ছিল না, তো গাছের কিছু ফুল ছিল, তো ওই ফুল দিয়েই আমি পুজোটা দিয়ে নিয়েছি। তো ঘরের ঠাকুরের জন্য কটা ফুল রেখেছি, তো ওখান থেকেই নিয়ে ফুল দিয়েছি। ফুলটা যেহেতু দেখা যাচ্ছে না, পড়ে গেছে, তো যাই হোক ওই গাছের ফুল দিয়েই। তো এখন যাব মেয়েকে স্নান টান করাতে। তো আমাদের প্রায় স্নান টান হয়েই গেছে, তো ওকেও স্নান টান করিয়ে আমি রেডি করিয়ে নিলাম। তো দেখো, পারে না, এই যে মেয়েকে স্নান টান করিয়ে চলে আসলাম এখন ঘরে। তো আমরাও একটু পরে খাওয়া দাওয়া করে নেবো, প্রায় 2টোর কাছাকাছি বাজে বন্ধুরা। তো আজকে বিকেলবেলা যাওয়ার ইচ্ছা আছে একটু ঠাকুর দেখতে, আর ইচ্ছা আছে কিছু কেনাকাটা করতে। তো ইচ্ছা আছে, দেখা যাক যাওয়া যায় কিনা। যদি বৃষ্টি আসে তো আর হবে না। তো আজকের ওয়েদারটা সত্যিই খুব ভালো দিয়েছে। এই 3-4 দিন ধরে যা নিম্নচাপ লেগেছিল বন্ধুরা, তো সবাই তো জানো। তো যাই হোক, ওয়েদারটা আজকে সত্যিই খুব ভালো দিয়েছে, সকাল থেকে রোদ। তো যাই হোক, আর আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, আর তোমরা সবাই পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো, টাটা বন্ধুরা।